জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। একদিকে কলিকাল হচ্ছে তিন যুগের মধ্যে পাপের যুগ। তিন যুগে যারা যারা পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যাদের মুক্তি হয়নি, তারাই কলিকালে জন্ম নিয়েছেন। মুক্তি মানে আর সে পৃথিবীতে জন্ম নেবে না, পুনর্জন্ম ন বিদ্যতে। জন্মা কর্মা চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত। কথা শোনার জন্য এসেছেন, এই জন্য মন দিয়ে শুনছেন, শুনে নেন। এ পৃথিবীতে যারা যারা, সে নারী হোক আর পুরুষ হোক, জন্ম নেওয়া হয় কিসের জন্য? সাধনার জন্য। এই জন্য পৃথিবীকে মর্তধামকে বলা হয় সাধন ক্ষেত্র। দেবতারা পর্যন্ত মানুষ জন্ম নিতে চায়, দেব দুর্লভ মনুষ্য জন্ম। শুধু শুনলে হবে না, একটু মগজে নিতে হবে, একটু বিচার করতে হবে। আমরা দেবতার পূজা করি, দেবতা তো দেবতা, কিন্তু এখানে বলা হচ্ছে আমরা যে মানুষ জন্মটা পেয়েছি সেটা দেবতারও দুর্লভ। দেবতারা ভগবানের কাছে আবেদন করছে আমরা মানুষ হয়ে জন্ম নিতে চাই। দেখুন কেন এই মনুষ্য জন্মের এত মূল্য। সেটা হলো এটাই যে এখানে ভজন করে নিজের জায়গায় ফিরে যাওয়া যাবে, দেবতা ফিরে যেতে পারবে না। দেবতা কারা? এই জগতে যারা পুণ্য করেছেন, দান করেছেন, মানুষের উপকার করেছেন, তাতে পুণ্য অর্জন হয়। আর সেই পুণ্য অর্জন হলে তারা দেবলোকে সুখ ভোগ করে। কিন্তু বিপদ আছে, এই ভোগকাল শেষ হয়ে গেলে আবার থালাবাটি হাতে ফুটপাতে বসতে হয়। যেরকম লোকে রোজগার করে, খুব প্রাণপণ চেষ্টা করে, ব্যাংকে জমা দিয়ে দিলেন, এইবার ওর ইচ্ছে হলো রোজগার করে নিয়েছি আর করব না, এবার বসে বসে খাবো। বলুন ব্যাংকের টাকা বাড়বে না কমবে? না না, ওখান থেকে তুলে তুলে খাচ্ছে, এবার কমবে না বাড়বে? কমবে। তা দেবতারা যদি বসে বসে সুখ ভোগ করে, তা সে তো সঞ্চিত ধন খাচ্ছে, বাড়বে না কমবে? এটাই হলো তত্ত্ব। পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্তধামে আসতে হবে। এখানেই ভজন করে দেবতা হওয়া যায়, এখানে ভজন করে নিজের ঘরে ফিরে যাওয়া যায়। স্বরূপে সবার হয়, গোলকেতে স্থিতি। কীর্তন শুনছে, গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের 50 যোজন ঊর্ধ্বে, যেখানে নিত্য কিশোর আর নিত্য কিশোরী বিরাজমান। মানুষ দীক্ষা গ্রহণ করে যার উপাসনা করেন সেই যুগল উপাসনার ধন। আর রাধা কৃষ্ণ পরমানন্দ ত্রিভুজ মুরলীধারী, সেই গোলক বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, ভগবানও পৃথিবীতে আসেন, আমরাও পৃথিবীতে এলাম। কিন্তু গরু জানেন তো, যে গরু চড়ায় সে গাছের গোড়ায় বসে থাকে, গরু নানা জায়গায় খায়। মিলিয়ে নেবে, খেতে খেতে কোন গলিতে ঢুকে যায় গরু আর বেরোতে পারে না, রাস্তা খুঁজে পায় না। এই গরুর সঙ্গে আমাদের একটা মিল আছে। এখানে গলি হচ্ছে 6টা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা গলি। সব গরু এক নয়, যার যেদিকে ভালো লাগে সেই গলিতে ঢুকে যায়, আর বেরোতে পারে। আমরাও তারা কামনা বাসনার লোভে লোভাতুর হয়ে এ সংসার গলিতে ঢুকে গিয়েছি। কোনটা যে আমার রাস্তা ফিরে যাওয়ার পথ আমি এখনো খুঁজে পাই। এই জন্য সম্ভব আমি যুগে যুগে ভগবান বারবার পৃথিবীতে নেমে আসেন
এই পথটা দেখাবার জন্য, নিজের বাড়িতে ফেরার জন্য। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। মানুষের যদি দুর্ভাগ্য মাথায় নিয়ে বেড়ায়, তাহলে সে সকালবেলা উঠে প্রণাম করে না। প্রাতঃ শিরসি শুক্লাব্জে। মানুষ যদি হয় সকালবেলা উঠেই প্রণাম করবেন বিশ্বপিতাকে, এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। হ্যাঁ, পৃথিবীতে সুসন্তানরা যেমন বাবা মাকে কোনোদিন অবজ্ঞা করে না, কারণ তারা জানে তারাই আমাদের এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে। লেখাপড়া শিখিয়ে আমাকে লালন পালন করে আমার সব দুঃখ দূর করে তারাই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তা আমার একটা কৃতজ্ঞতা থাকবে চিরঋণী হয়ে তাদের সেবা করা। তারা যেমন আমার খুশিতে নিজেদের দুঃখকে বরণ করে নিয়েছে, তেমনি সন্তানরা পিতামাতার সেবা করে এই কৃতজ্ঞতার জন্য। তাই সুধীগণ হরিনাম শুনছি, এই আমার বাবার বাবা, তার বাবার বাবা, সমগ্র বিশ্বের পিতা যিনি, তিনি কে? একলে ঈশ্বর পিতা, আমরা সকলে তার ভৃত্য। তাহলে বিশ্ব পিতা যদি হন তিনি, আমাদের সৃষ্টি করেছেন তিনি, এখনো তিনি আমাদের ভেতরে আছেন বলে আমরা বেঁচে আছি। তিনি বেরিয়ে গেলে এ জগতে কোনো আত্মীয়ের ক্ষমতা নেই, কোনো সরকারের ক্ষমতা নেই, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নেই আমাকে টিকিয়ে রাখে। এই জন্য হরিনাম শুনতে হয়, মাঝে মাঝে শুনতে হবে, না হলে জং ছাড়বে না। আর জং যদি না ছাড়ে জীবন চকচকে ঝকঝকে হবে না, হ্যাঁ, খাপে খাপ মিলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে দুঃখ কেন? যেখানের বাসিন্দা আমরা নয়, সেটা যদি আমার জায়গা বলি, আপনাকে তো মার খেতেই হবে। যারা আমার আপন নয়, তাদেরকেই আপন করে জড়িয়ে ধরছি। দুঃখ আপনি পাবেন না তো পাবে কে? আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এ জন্মে এখানে এসেছেন, এরকম আবারও জন্ম পাবেন। যতদিন আপনি শ্রীকৃষ্ণ ভজন না করবেন, ততদিন আপনার মুক্তি নেই। এবারে মানুষ জন্ম পেয়েছেন, পরের বারে জীব জন্তুর জন্ম পাবেন। হ্যাঁ, এটা ভাববেন না যে আমি বলছি বলে পেয়ে যাবেন, না, ইহাই ভগবানের বাণী। কর্ম অনুসারে জন্ম পাবেন, কর্ম অনুসারে জায়গা পাবেন, কর্ম অনুসারে বন্ধু পাবেন, কর্ম অনুসারে সুযোগ প্রাপ্ত। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা। 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 নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা। মধুমাখা কৃষ্ণ নাম। গৌর হরি হরি বল।
শুনে নেন, সব সময় হবে না, হলেও সুযোগ হবে না। আজকে ভগবান অনেক দিনের শুভ কর্মের ফলে আমরা হরিবাসরে আসতে পেরেছি। দেখেন, এই কথাটা যে বললাম, আজকে অনেক ভাগ্যের ফলে হরিবাসরে এসেছি, এই কথা শুনে আবার অনেক টেরা লোক আছে। টেরা লোক বুঝেন তো, খুঁট ধরে। তো সে বলছে, শ্যামসুন্দর প্রভু, ইউটিউবে আপনার গান শুনলাম, আপনি বললেন ভাগ্য ফলে হরিবাসরে এসেছেন। আমি কিন্তু এটা মানি না। কেন? না, আমি যদি যাই তবে তো, আমি ইচ্ছে করলেই যেতে পারি, আবার ইচ্ছে করলে নাও যেতে পারি। হ্যাঁ, তাও বটে। তা তুমি তাহলে ঠিক আছে, সামনের তারিখে আমার হরিনাম আছে, তুমি ওখানে যাবে? বলে, গ্যারেন্টি দিচ্ছি আমি যাব। আপনি কি ভাগ্যের কথা বলেন কি, আমি যদি যাই তবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তারিখে যাবে। সেখানে গিয়ে খোঁজ নিয়ে ও লোক আর আসে। হ্যাঁ, তা হরিনামের শেষে তাকে ফোন করলাম, কিরে ভাই তুই এলি না? বলে, হাই ভাই, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট, আমি শুয়ে আছি। আর তুই যে আমাকে গ্যারেন্টি দিলি, তাহলে এবার বুঝতে পারছিস, তুই বললেও হবে না, সে যে তৈরি হলেও হবে না, যদি না তোর ভাগ্যে হরিনাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণী রে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। বল রে বল, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কথাটা শুনতে থাকুন। ত্রিভুবনে, ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, আমরা আছি মর্তধামে, এর নিচে আছে পাতাল। 14 ভুবন নিয়ে ব্রহ্মাণ্ড, আর 3 ভুবনে ভাগ করা হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল। এই 3 ভুবনে এমন লোক কম আছে যে ভগবানকে প্রণাম করে না। সেই ব্যক্তি করে না যে এখনো সাধুর সঙ্গ করে না। আছে আছে আছে, এরকম থাকবে, অনেকে থাকবে। ভেসে যায় কারা? গামলাতে ধান ভেজানো হলো, কোনগুলো ডুবে যায়, কোনগুলো ভেসে যায়। ধান ভেসে যায়, আগড়া ডুবে যায়, তো সকলে উল্টো হয়ে গেছে। যাক, আপনারা মন দিয়ে শুনছেন বলে ধরলেন, নাহলে অনেকে কিন্তু ঘান নাড়ছে। আমি যখন বলি যে ধান ভেসে যায়, তখন অনেকে বলছে না না, ধান ডুবে যায় যেগুলো আগড়া, যার মধ্যে দানা নাই, যার মধ্যে বীজ নাই, যার মধ্যে সার বস্তু নাই, সে ভেসে যায়। এ সংসারে তারাই ভেসে যায় যারা
সামান্যতম কোনো জন্মে ভগবানের সেবা করে না, পুজো করে না, দান করে না, ধ্যান করে না, সাধু সেবা করে না, তারাই সংসারে ভেসে যায়, ওদের ভেতরে সার বস্তু নাই, আর তারাই ডুবে যায়। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করে, নামাশ্রয় করে। হরি নাম হচ্ছে কলিকালের তরণী, মানেন ছাই না মানেন, এছাড়া আর কোন গতির অন্যথা নাস্তে বা গতির অন্যথা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমি খুব দুঃখী ছিলাম, ভালো লাগলো আমার এই খবরটা পেয়ে। বলছেন সবাইকে জানিয়ে দেন সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। একবার হরিধ্বনি নিতাই। নিমন্ত্রণ থাকলো, প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। এমনকি যদি এখনই খিদা লাগে, এখনই প্রণাম করে উঠে খেয়ে নিতে পারেন, সমস্যা নেই, ব্যবস্থা আছে। যার যখনই ইচ্ছে হবে শুধু একটু প্রণাম করে উঠে যাবেন, কই ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ, কারণ পেটে খিদে থাকলে হরিনাম হবে না, ঠিক আছে? হরিনাম বারবার হবে, কিন্তু খাওয়াটা বারবার, এ সুযোগ পটলের রসা বারবার। হ্যাঁ, অনেকে আমাকে বলে রেখেছে তাড়াতাড়ি শেষ করবেন, যেন গরম গরম এক মুঠো খায়। আচ্ছা নে বাবা, তুই আমার ধারের কাছে আসিস না, তুই রাস্তায় দাঁড়াবি, ওদিকে সময় হলে তুই চলে যাবি, আর আমার সামনে এলে তুই আবার উঠতে পারবি না, তুই ধারে ধারে থাক। আমি তাকে বলে মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, চিন্তা নাই, যার যখন সময় হবে, যার যেটাতে রুচি হবে সেটা করতে হবে। বলো রাধা রমন কি। তাহলে কথা হচ্ছে, আমরা একটা পরভাবে, পরগাছায় জন্ম হয়ে গেছে। পরগাছা তার মানে পরভাব। নিজ ভাবকে বলা হয় স্বভাব, পরভাব পরের ভাব ভেতরে ঢুকে গেছে। সেটা কি? একটা জিনিস যতদিন না করব ততদিন মুক্তি নাই। এই জন্ম মৃত্যুর মালা পরে আমাকে সংসারে আসতেই হবে। সেটা হলো তদ বৃদ্ধি, তিনটে জিনিস গীতা, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। হে অর্জুন, আমার ভজনের শুরু হলো প্রণাম, ঘরে ফিরার শুরু হলো প্রণাম, কর্মটাই ধর্ম হবে, আগে প্রণাম। বিয়ে করতে যান, কর্মে যান, যেখানেই যান, তীর্থে যান, সব জায়গাতেই আগে প্রণাম, তারপরে কাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে প্রণাম করা। এর দ্বারা অহংকার দূরীভূত হবে, এর দ্বারা অভিমান দূরীভূত হবে, আর আপনি বিনয়ী হয়ে উঠবেন, ভক্তিমান। কি ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন, হইল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দনী রে, এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। এই জন্য লক্ষ্য রাখবে, যারা পাক্কা পুরনো তারা এখানে বসার আগে প্রণাম করে। এই হরিবাসরটা সাধারণ নয়, এখানে প্রণাম করে বসতে হয়। আর প্রণাম করলে
আপনি যে বসবেন কিছু পাবেন, মহাপ্রভু কৃপা করবেন। কি ত্রিভুবনে করে যাহা শরণ বন্দনে, ওই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দনে, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মঘম, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। আজকে আমরা নীলাচল ধামের কথা শুনবো। সেটা হচ্ছে তালিছা মহাপাত্রের কথা। ভক্তপ্রবর তালিছা মহাপাত্র, যার নাম চৈতন্য চরিতামৃতে উল্লেখিত, মহাপ্রভুর প্রিয়গণ তালিছা মহাপাত্র। তো সেই তালিছা মহাপাত্র এই সংসারে গোবিন্দ মন্দিরে বসে হরিনাম কীর্তন করছে। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দনে, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দনে, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দনে, এই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দনে। ভক্তমণ্ডলী মায়েরা, যে প্রণাম করবে সেই টিকবে, আর যে প্রণাম করবে না সে টিকবে না। হনুমান লঙ্কায় গিয়েছে, লঙ্কায় রাবণের লঙ্কায়। রাবণ তো কোনোদিন ভগবান ভগবান করে না, ভগবানের ভজন করে না। সারা লঙ্কা ঘুরে হনুমান একটা অভিজ্ঞতা করলো, এখানে কোনো মানুষ নাই, সব রাক্ষস। কিন্তু একটা জায়গাতে তিনি গিয়ে অবাক হয়ে গেলেন যে সেখানে তুলসী বাটিকা আছে। তুলসী বাটিকা, বাটিকা মানে বাগান, তুলসীর বাগান আছে। সেই জায়গাটায় হনুমান নামলেন, নেবে জানতে পারলেন ভেতরে রাম নাম হচ্ছে, মানে আমার প্রভুর গুণগান হচ্ছে। তবে বাড়িটা রাবণের রাজপ্রাসাদ সোনা দিয়ে মোড়া, কিন্তু সে বাড়িটা খড় দিয়ে তৈরি। এ কোন হতভাগা কে জানে। যারা হরি নাম করে তারা গরিব হয়, এও বোধ হয় তাই। হরি নাম করলে গরিব হয়, তাই তো? তাই তো হয়, দেখি তো, হ্যাঁ তাই না? ওই জন্য করনি বাবা, করেনি কি? হরিনাম শুনছে মানে ভালোবাসে বলে তো শুনছে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, খড়ের বাড়ি। এটা কার? নাম জানতে পারলো এটা বিভীষণের বাড়ি। সারা লঙ্কার মধ্যে একটা বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষ, যাতে পরিক্রমা করে, যাতে জলদান করে, যার গুণগান করে, যার পত্র দিয়ে ভগবানের ভোগ লাগাতে হয়। তুলসী বিনা প্রভু একই নাহি মানে। দেখুন, কৃষ্ণ ভক্ত রাক্ষসের বাড়িতেও আছে, যারা কৃষ্ণ ভক্ত জন্ম জন্ম সাধন করছে। এ ত্রিভুবনে কে বড় লোক কে গরিব লোক এটা বড় কথা নয়। কৃষ্ণ ভজন যে করে সে গরিব নয় আর সে বড় লোক নয়, সে হলো কৃষ্ণের দাস। পূর্ণ কাম, কৃষ্ণ দাসের পূর্ণ কাম মানে পূর্ণতা, তার কোনো অভাব নাই। আর এ জগতে আমাদের ভারতের সবচাইতে যিনি এক নম্বরে ধনী, তার নাম আমি বলবো না, আপনারা জানেন। তাই সেই এক নম্বরের ধনীকে জিজ্ঞাসা করুন, আপনি কি পূর্ণ আর আপনার অভাব নাই তো? না না, এখনো অনেক কোটি কামাবো। মানে কি অপূর্ণ, আরো চাই। কিন্তু কৃষ্ণ ভক্তকে বলুন আপনি পূর্ণ কিনা, বলে হ্যাঁ, ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা পরিনা মধুমাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরি নাম মধুমাকা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। এই নামে জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে। ঘুচে যায় তৃষা প্রেম পাদবা, ঘুচে যায় তৃষা প্রেম পরবারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবারে, ঘুচে যায় তৃষা প্রেম পরবারে। জপ দে জপ দে জপ দে রসনা, জপরে 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 রসনা, জপদে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাকা কৃষ্ণ নাম সুধা হরি নাম। ওই জপরে 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 রসনা সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরি নাম মধুমাকা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। সুধামাকা হরি নাম মধুমাকা কৃষ্ণ নাম। সুধামাখা কৃষ্ণ হরিব হরিব মধুমাখা কৃষ্ণ নাম। সুধামাকা মধুমাকা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা কিছু মনে করো না, কয়েকদিন ধরে মানে বলবো বলবো করে তোমায় বলতে পারি না, কিন্তু আজকে না বললে নয়। ওই আজকের যে লীলা হচ্ছে তালিছা মহাপাত্র ছেলেটাকে বলছে, মা বলছে, বাবা মা দুজনে এসে ঠাকুর ঘরে সে পুজো করে বেরোলো হরিনাম গাইতে গাইতে, আর অমনি বলে উঠলো তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা খোকা, আমাদের হয়তো অতটা জানা নাই, তুমি বলো মা বাবা সন্তান চায় কেন? তুমি বলতে পারবে? আমাদের একটু বুঝিয়ে বলো তো দেখি।
তুমি তো অনেক শাস্ত্র পড়েছো, তুমি হরিনাম কীর্তন করো, ভগবানের সেবা পুজো করো, আমাদের একটু বুঝিয়ে বলবে? পিতা মাতা মন্দিরে মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে উপবাস করে ব্রত করে সন্তান কেন চায়? চুপ করে থেকো না, অনেকেই জানতে চায় এই কথাটা, অনেকেই জানতে চায় কেন সন্তান চায়। না হলে তারা আবার কাঁদে, কত উপবাস করে, কত ব্রত করে, যাগ যজ্ঞ করে, মন্দিরে মন্দিরে যায়। তাহলে সন্তানের কতখানি গুরুত্ব আছে সেটা কি তোমার জানা আছে? যদি থাকে তাহলে তুমি একটু বুঝিয়ে বলো, তাহলে আমরা জানতে পারবো যে তুমি জানো। আগে বাবা মা আপনারাই একটু বলুন না, আমি হয়তো ভুল করছি, তো সেটা আপনি যদি বলেন আমি ঠিক করে নেব। হতভাগা রে, ওরে মা বাবা সন্তানের মুখ থেকে একটু মা বাবা ডাক শুনতে চায়, মা ডাক শুনতে চায়, বাবা ডাক শুনতে চায়। ব্যবহার দিয়ে মা বাবাকে খুশি করবি, মরে গেলে পিণ্ড দিবি, এই তো মুক্তি, এই তো চায় মা বাবা। তাদের ইচ্ছা পূরণ করবি, বিয়ে করবি, সংসার করবি, বাচ্চার বাবা মা হবি, এই তো। আচ্ছা আচ্ছা, আমার মা আমার বাবা এদের পাড়া পড়শিও বেরিয়ে পড়েছেন, ভালো লাগলো আপনারা টান টান হয়ে শুনতে চাইছেন। আচ্ছা মা, এই যে আপনারা এই যে কথাটা বললেন, বাচ্চার মা হবি, বাবা হবি, আর এই সংসারে রোজগার করবি, মা বলবি, বাবা বলবি, তারপরে পিণ্ড দিবি, এই তো ছেলে, এর জন্যই তো মা বাবা ছেলে চায়। আচ্ছা এটা কি কোথাও লেখা আছে? এটা কি কোনো শাস্ত্রের কথা, না এটা আপনাদের কথা? কিন্তু কিন্তু আমি যেগুলো বলবো, যে কোনো ঋষি, যে কোনো মুনি, যে কোনো সাধু সেটা বলবে, সেটা পুরাকালে, একালে, পরবর্তীকালে স্বয়ং ভগবান গীতার মাধ্যমে, শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রচার করে গেছে। রামায়ণে, মহাভারতে তার উল্লেখ পাওয়া যাবে। একে বলা হয় পরম্পরায়, একে বলা হয় সনাতন, একে বলা হয় চিরন্তন। যেটা বলবে না আগে কেউ বলেছেন কিনা, যেটা করবে না আগে কেউ করেছেন কিনা, এমনি এমনি মন গড়া না। মা বাবা আপনারা মুক্তির কথা বললেন না, পিণ্ড, পিণ্ড কারা দেয়? ছেলেরা। এই ছেলেরা পিণ্ড দিলে বাবা মা যদি মুক্তি হয়ে যায়, তাহলে তার সাধন ভজনের কোনো দরকার। সারা জীবন বাবা মাকে প্রণাম করে না, বাবা মাকে এক মুঠো খেতে দেয় না, শুধু মরে গেলে গলা পর্যন্ত ওই যে কি বলে ওটাকে, দারু, দারু নাকি, এখানে বোধহয় কেউ জানেনি, দারু জানেনি বোধহয়, কেউ খায়নি তো, এখানেও খায়, কম খায়। আমাদের বাজিয়ে বলছে এখানে হয়তো কম খায়, কিন্তু খায়। যাই হোক, তাহলে দারু বুঝতে পারবেন। গলায় উত্রি নিয়েছে, বাবা মা মারা গেছে, তাতেও সুরার দোকানে গিয়ে লাইন দিচ্ছে। তারাই পিণ্ড দেবে, বাবা মা মহাপাপী মুক্তি পাবে। তাহলে তো সব শাস্ত্র ছিঁড়ে ফেলতে হবে। ছেলে পিণ্ড দেবে, বাবা মা মুক্তি হয়ে যাবে, তাহলে তো যত পাপ করতে হয় করে যাও। ছেলে তো ওই আটা চাল দিয়ে পিণ্ড দিলেই তুমি গড়ে চলে যাও নাকি? হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর বলে না, এমন দাও যেন গড়ে চলে যায়। হ্যাঁ, তোমার বাবা মাও গড়ে গড়ে চলে যাবে। তাহলে তো খুব সস্তা হয়ে যেত রে ফিকিরি। এত সোজা নয় রে। ঋষি মুনি মুক্তির জন্য, সাধু সজ্জন মুক্তির জন্য সাধনা করেও তার গায়ে পৌঁছাতে পারে না। আর মদ খাওয়া ছেলে পিণ্ড দিলে তুমি মুক্তি হয়ে যাবে, তাহলে আর চিন্তা কি? ভাববেন ভাববেন।
হ্যাঁ, এই ছেলে বলছে, তালিচা মহাপাত্র তার বাবা মাকে বলছে, কোন জায়গায় কেউ লিখেছে, কোন ঋষিমুনি বলছে, কোন ভালো লোক একথা বলে? কখনো না। যেমন কর্ম তেমন ফল। মানুষ সুখী, মানুষ দুঃখী তার নিজের কর্ম ফলে। মানুষ ভজন করলে মুক্তি পাবে, সাধু সেবা করলে ভক্তি পাবে, এটা লেখা আছে, করছে লোকে, পাচ্ছে লোকে। কিন্তু আপনাদের কথাটা কোথাও লেখা নাই, কোনো সাধুও বলবে না। তাই আপনারা আর কিছু বল। শোনো খোকা, তুমি কার ছেলে? আমার ছেলে। আমি যা বলবো তাই করব। আগামী কাল সকালবেলা তোমাকে দেখতে আসবে, আমি তোমার বিয়ে দিতে চাই। তোমার হরি হরি বেরিয়ে যাও, তোমাকে ঘরে আমি বেঁধে রাখবো, তবে তোমার বাবা মা। নিতাই গৌর কেউ বাবা, আমরা যারা বলি বাবা মাই তো ভগবান, এই জন্য একটু শাস্ত্রাদি দেখতে হবে। ঘরে ঘরে গীতা আছে। হ্যাঁ, একবার ওই সুখদেব গোস্বামী মায়ের গর্ভে কত বছর ছিলেন? 16 বছর, তাই না? 16 বছর ছিলেন, বেরোয়নি। হ্যাঁ, মায়ের গর্ভেই আছে। তা সুখদেব গোস্বামীকে তার বাবা ব্যাসদেব বলছেন, বাবা তুই বেরিয়ে আয়, মাকে আর কষ্ট দিস নি। বল না, ও হবে না। তুমি কে? তুমি কে? বলে আমি বাবা। তোর বাবা? বলে এটাই তো ভুল। তুমি আমার আগের জন্মেও বাবা ছিলে না, পরের জন্মেও বাবা হবে না, এটাই ভুল। এই ভুলের জায়গায় আমি যাব না, তোমার ডাকে আমি যাব না। বলে আমি তোর বাবা, তুই আসবি না? বলে কোথাকার বাবা, কিসের বাবা? যে বাবা ছেলের মুক্তি দিতে পারে না, পথ দেখাতে পারে না, তাকে আনন্দ দিতে পারে না, প্রেম দিতে পারে না, ভগবত কৃপা পাইয়ে দিতে পারে না, সে বাবা হলো কি করে? বলে আমি যাব না, ও আমি বেরোবো না, ও মায়ের গর্ভেই সাধনা করে শেষ করে নেব। শেষমেশ ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন ব্যাসদেবের কোথায়, এসে বললেন কি হয়েছে? বলে এই আমার ছেলে মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে না, 16 বছর হয়ে গেল, আমার কথা শুনছে না, আপনি একটু বলেন। তো স্বয়ং ভগবান বললেন, সুখদেব কে? আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? বলে আমি ঈশ্বর পরম কৃষ্ণ। ও তাহলে বলুন তুমি বেরোচ্ছ না কেন? বলে মায়ার সংসারে আমি যাব না। যেখানে মিথ্যে কথা বলে, আমার বাবা এখনই মিথ্যে কথা বললো, বলে তুই আমার বেটা। কে কার বাবা, কে কার পুত্র? যে যার কর্ম ফলে এবারে এই সংসারে, পরের বারে পরের সংসারে। তাহলে তুমি কে? এই জন্য একটা মিথ্যে কথা বললেন আমার বাবা। বলে তুমি আমার বেটা না, এ কলে ঈশ্বর পিতা, একজনই পিতা, যিনি 3টে জিনিস করেন, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। আমার বাবা তার হাতে নিয়ন্ত্রিত, যখনই ডাকবে চলে যেতে হবে। তাহলে বাবা কি করে হলো? তিনি বাবা, সকলের পিতা তিনি। আমরা তার দাস মাত্র, হরি নাম করতে পারি, প্রণাম করতে পারি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। না না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। না না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর নাম বলো নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান,
মাখা হরি না। ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। তাই গৌর হরি হরি বলো নাই আমাকে। বলে কৃষ্ণ কন্হैया কি সুখদেব বাবা আমার বেরিয়ে আয়, বাবা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আয়। বলে তাহলে আমাকে মায়া ধরবে না তো? বল না, আমার আশীর্বাদে মায়ায় তুই মুগ্ধ হবি না। হ্যাঁ, এইবার সেই সুখদেব ভগবান কৃষ্ণ যখন বললেন যে মায়ায় মুগ্ধ হবি না, তুই বেরিয়ে আয়। বলে তাহলে প্রভু আপনার কথা রাখবো, আপনি যখন বলছেন মিথ্যে কোনোদিন হবে না, তবে আমি যাব। এইটা দেখবেন আপনারা, ছেলে যখন মায়ের গর্ভে থাকে তখন তার উপর দিকে পা থাকে, নিচের দিকে মাথা থাকে। সেখানে সিনেমা দেখে, ফিল্ম। কি দেখে? ফিল্ম। কেন দেখে না? আগের আগের জন্মে কি করেছে ওটা মায়ের গর্ভে দেখা যায়, তবে সর দুর্ভাগার ভাগ্যে হয় না, কারো কারো ভাগ্য। পূর্ব জন্মে কি কি করেছে ফিল্মের মতো পর্দায় পর্দায় চলছে, দেখ তুই কি। এখন যে তোকে আমি মুক্তি দেব, মায়ের গর্ভ থেকে বের করে দেব, তুই কষ্ট পাচ্ছিস। 32টা নাড়িতে বাঁধা মায়ের মল ত্যাগে, মানে দুর্গন্ধ, পচে গেছে খাওয়া, কৃমিকীট দংশন করছে, যন্ত্রণা পেয়ে তুই মুক্তি চাইছিস। বল তুই কি করবি? এই আগের আগের জন্মে তুই বারবার বলেছিস আমাকে হাত দাও তোমার সেবা করব, মুখ দাও তোমার গুণগান গাইব, কিন্তু হতভাগা কোনোবারেই তুই হরিনাম করিসনি, কোনোবারেই তুই আমার সেবা করিসনি। এবারে বল, এই তোকে আগের সব ফিল্ম দেখিয়ে দিলাম, এবারে তুই কি করবি বল? বলে প্রভু এইবার দাও, আমি করব, আমি তোমার নামই বলবো, সেবা করব, এইবার দাও, তোমার নাম করব, সেবা করব, এইবার 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 প্রভু এইবার। আমরা প্রত্যেকে বলেছি আর বেঈমানি করেছি, এই জন্য আমরা বেঈমান কম নয়। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখি না, যাবো বলে যাই না, করব বলে করি না, বলবো বলে বলি না। হ্যাঁ, আমরা অনেক বড় ধরনের বেঈমান। ভগবানের সঙ্গেও পর্যন্ত এই চাতুরি করছি। ভগবানকে মায়ের গর্ভে বারবার বলেছি এইবার আমাকে মুক্তি দাও, এইবার আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, তোমার নাম কীর্তন করব, তোমার সেবা করব, কিন্তু আজ প্রভু এইবার 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 এই ভক্তমণ্ডলী মায়েরা, সুখদেব গোস্বামী ভগবানের সঙ্গে কথা বললে যে মায়ায় ধরবে না, তাই পৃথিবীতে এলো। এই যে দেখেন না, জব হাম पैदा हुए, पैदा মানে জন্ম হলাম আমরা প্রত্যেকে, সে মা হোক, বাবা হোক, ছেলে হোক, কন্যা হোক, প্রত্যেকেই কাঁদে। কাঁদে কিনা? জন্ম নিয়েই কাঁদে কিনা? আবার যে কাঁদে না তার গায়ে গরম জল ছিটা দেয়। আরে বাচ্চা কাঁদে না, তার মানে গন্ডগোল আছে, গরম জল নিয়ে আয় মার। কিরকম সিস্টেম দেখলেন তো, নিয়ম। মানে এখানে আমরাও কাঁদছি, তুইও কাঁদ। এখানে যেই জন্ম নিবে তাকে কাঁদতে হবে। এই হলো মায়ার জগৎ। সুখদেব গোস্বামী কাঁদেন, ও জন্মের পরেই ছুট। সে তো মায়ের গর্ভেই কাটিয়ে দিয়েছে, সব শাস্ত্র পড়ে নিয়েছে। 16 বছর বয়স, ল্যাংটা, যজ্ঞসূত্র হয় না, দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয় না, সংস্কার হয় না, দে ছুট। আর ব্যাসদেবের কাঁচা খুলে যাচ্ছে, ধরে নিয়ে ছুটছে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। সুখদেব ঘুরে বলে, কে কে? আপনার নাম কি? বলে আমি ব্যাসদেব। কে তুমি? বলে আমি তোর বাবা। বলে হরিবল, বাবা রক্ষে করো বাবা। তুমি যদি সাধু হতে, বলতে যে আমি একজন সাধু কৃষ্ণদাস, তাহলে আমি দাঁড়াতাম। তুমি যেহেতু আমার বাবা, বাবা মানে কি? আমি তাহলে তোমার ছেলে হব। ও মায়ায় আমি না।
ও যাত্রা পাঠ চুকিয়ে দিয়েছি, যবনিকা দিয়ে দিয়েছি, আমি গ্রিন রুমে ঢুকে গেছি।